হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে যে কিভাবে আপনি স্টক সিলেকশন করতে পারেন। এবং গতকাল আমি যে সুইং ট্রেডিংয়ের স্ট্র্যাটেজিটা দিয়েছিলাম, কেলটনার চ্যানেল এবং জিগজ্যাগ এই দুটো ইন্ডিকেটরকে ইউজ করে আপনি কিভাবে ট্রেডিং করতে পারেন সেই বিষয়টা নিয়ে আজকে ডিসকাশনটা করব। তার আগে দুটো ছোট্ট আপডেট। একটা হচ্ছে আমার যে মেন্টারশিপ প্রোগ্রাম, সেটা অ্যাকচুয়ালি বাংলাদেশ থেকে যারা আমার দর্শক রয়েছেন বা বিদেশে যে সমস্ত দর্শকরা রয়েছেন আমার, তারা প্রত্যেকেই কিন্তু আমার এরপর থেকে অ্যাপটা অ্যাক্সেস করতে পারবেন, কারণ এটা এখন পুরো পৃথিবী জুড়ে অ্যাভেলেবেল হয়ে গিয়েছে। প্রথমে এটা ইন্ডিয়ার মধ্যে সীমাবদ্ধ ছিল এবং তারপরে আমি এই জিনিসটাকে অ্যাভেলেবেল করেছি। সেকেন্ড যেটা বিষয়, আমার মেন্টারশিপে যারা কাজ করতে চান তারা তাদের জন্য একটা নতুন অফার, সেটা হচ্ছে যে আমার মেন্টারশিপ প্রোগ্রামের যে কোর্স ফিটা সেটা 24 মাসের টোটাল ইএমআই দিয়ে বা সেটা করা যেতে পারে। ওকে, তার জন্য সমস্ত কিছু আমি অলরেডি এনেবেল করে দিয়েছি। সুতরাং যারা যারা ভাবছিলেন যে একবারে অতটা টাকা পে করা অসম্ভব হয়ে পড়ছিল, তাদের জন্য এটা একটা ভালো খবর, তারা চাইলে করতে পারেন। নেক্সট যেটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে যে আপনি যদি মেন্টারশিপ প্রোগ্রাম জয়েন করতে চান, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গিয়ে আপনি একটা লিঙ্ক পাবেন। সেই লিঙ্কটায় একটা ফর্ম আছে এবং একটা ভিডিও আছে। এই দুটো জিনিস কিন্তু ভালো করে দেখে নিন। তার কারণ হচ্ছে যে আমি আগামী 1 বছর কিন্তু আর কোনো মেন্টারশিপের ব্যাচ লঞ্চ করব না। এই যে জানুয়ারি মাসের যে ব্যাচটা এবং এই ব্যাচটা, এই দুটোকে নিয়েই আমি আপাতত চলবো নেক্সট একটা বছর। তারপরে গিয়ে আমি হয়তো কোনো চেঞ্জেস আনবো, মানে নতুন কোনো ব্যাচ নিয়ে আসবো। যাই হোক, তো এটা গেল মেন্টারশিপ সংক্রান্ত ব্যাপার। তো যারা করতে চান তারা কারেন্টলি ফর্ম ফিল আপ করে নিন। তার কারণ হচ্ছে আমি অনেক ফর্ম রিজেক্ট করেছি এবং তার সাথে সাথে অনেককে আমার কল করা জাস্ট শুরু হয়েছে। তো যারা যারা কল এখনও পাননি তাদেরকে আমি কল করব। যাদেরকে আমি রিজেক্ট করেছি তাদেরকে আমি অলরেডি ফোনে কন্ট্যাক্ট করে বলে দিয়েছি যে এই এই কারণের জন্য আপনাকে আমি নিতে পারছি না আমার প্রোগ্রামে। এখানে এজ একটা ফ্যাক্টর, সেকেন্ড হচ্ছে আপনার ক্যাপিটাল একটা ফ্যাক্টর, আপনার রিস্ক টেকিং এবিলিটি একটা ফ্যাক্টর। তো সুতরাং আমি একটু চুজি আমার স্টুডেন্টদের ব্যাপারে। আমি প্রত্যেককেই কিন্তু আমি স্টুডেন্ট হিসাবে অ্যাকসেপ্ট করি না। ওকে, যাদেরকে অ্যাকসেপ্ট করি না তাদেরকে আমি ফোনেই বলে দিই, আর যাদেরকে আমি অ্যাকসেপ্ট করি তাদেরকেও আমি ফোনেই বলে দিই। সুতরাং যদি আপনি না ফোন পেয়ে থাকেন তাহলে এটা ভাববেন না যে আমি রিজেক্ট করে দিয়েছি। আমি এই সপ্তাহের মধ্যে সকলকেই ফোনটা করে কমপ্লিট করব। সুতরাং নেক্সট সানডের মধ্যে আপনি আমার ফোন পেয়ে যাবেন। যাই হোক, এবারে নতুন যে কথাটা বা যে ডিসকাশনে ফেরত আসা যাক, সেটা হচ্ছে যে আমি যে আপনাদের স্ট্র্যাটেজিটা দিয়েছিলাম কেল্টনার চ্যানেল এবং জিগজ্যাগ, তার উপর কি করে আপনি স্টক সিলেক্ট করতে পারেন সেটা আমি বলছি। এখানে আমি একটা ভলিউমেরও ক্রাইটেরিয়া অ্যাড করেছি, তার কারণ হচ্ছে এটা অ্যাকিউরেসি পাওয়ার জন্য। ওকে, আপনি প্রত্যেক দিন কিন্তু ভালো রকম স্টক পাবেন। যখন বুলিশ মোমেন্টাম মার্কেটের মধ্যে থাকবে তখন আপনি স্টক পাবেন, আর যখন মার্কেটে বুলিশ মোমেন্টাম থাকবে না তখন কিন্তু আপনি স্টক পাবেন না। সুতরাং আপনি যদি স্টক না পেয়ে থাকেন, অধৈর্য হবেন না। সুইং ট্রেডিং কিন্তু প্রত্যেক দিন করার জিনিস নয়, ইভেন ইন্ট্রাডেও প্রত্যেক দিন করার জিনিস নয়। এমন অনেক সময় থাকবে, এমন অনেক দিন থাকবে যে সময় ট্রেডিং থেকে আপনাকে একটু দূরে থাকতে হবে। তার কারণ হচ্ছে মার্কেটের ডায়নামিক্স। মার্কেট সবসময় একরকম একইভাবে একই ফরম্যাটে চলবে সেটা কিন্তু নয়, এবং আপনি সেম ওয়েতে যে প্রফিট বানাবেন সেটাও নয়। তার কারণ হচ্ছে এটা একটা বিজনেস। বিজনেসে আপস অ্যান্ড ডাউনস দুটো জিনিসই আছে। ম্যাক্সিমাম ট্রেডার স্টক মার্কেটে এসে কাজ করতে গিয়ে ফেল করেন। তার রিজনটা হচ্ছে যে তারা এটাকে জবের মতো ভাবেন, যে আমি এখানে চাকরি করলে যেমন প্রত্যেক মুহূর্তে প্রত্যেক মাসে আমি পয়সা পাবো, সেরকম এক্স্যাক্ট সেম ওয়েতে পয়সা পাবো। এটা কিন্তু স্টক মার্কেটে হয় না। বাট রাইট মেথড, রাইট সাইকোলজি যদি আপনি ইউজ করেন তাহলে আপনি এখান থেকে প্রফিটেবল ডেফিনেটলি হতে পারেন। যাই হোক, এরপরে আমি সোজা চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে, এবং যেখানে গিয়ে আমি অ্যাকচুয়ালি ডিসকাশন করব আমি গতকালকে স্ট্র্যাটেজিটা যেটা দিয়েছি এবং তার সাথে কি করে আপনি স্টকটা সিলেক্ট করতে পারেন। ওকে, তো স্টক সিলেকশনটা হচ্ছে মেন পার্ট আজকের এই মানে ডিসকাশনের। তো আমি সোজা চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে। গতকাল আমি যে স্ট্র্যাটেজিটা দিয়েছিলাম সেটা অনেকটা এইরকম, যেখানে আমি জিগজ্যাগ ইউজ করেছিলাম এবং জিগজ্যাগ ইউজ করার পর তারপরে আমি যে জিনিসটা ইউজ করেছিলাম সেটা হচ্ছে কেল্টনা চ্যানেল। আমি একটা কথা বারবার বলেছি যে যে কোনো স্ট্র্যাটেজিতেই আপনি যে সবসময় প্রফিট পাবেন সেটা কিন্তু নয়।
স্ট্র্যাটেজির মানে হচ্ছে কিন্তু সেখানে লসও ইনক্লুডেড। আসল গেমটা হচ্ছে পজিশন সাইজ, কোয়ান্টিটি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, এই প্রত্যেকটা জিনিসকে যদি আপনি ফলো করতে পারেন তবেই গিয়ে প্রফিটেবিলিটি আপনি বিল্ড করতে পারবেন। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। এক্ষেত্রে সাপোজ মনে করুন এই জায়গায় কেল্টনার চ্যানেলের বাইরে বেরিয়ে গিয়েছে স্টকটা, এটা এই নিচেই এসছে, তারপরে এই যখন 20 মুভিং অ্যাভারেজে উঠেছে, আমি এই জায়গাতে যদি বাই করি অর্থাৎ 242-এ যদি বাই করি এবং আমি কেল্টনার চ্যানেলের নিচে যদি আমি স্টপ লস দিই, তাহলে সেক্ষেত্রে আমি এখান থেকে এই অবধি খুব অল্প দিনের মধ্যে একটা বড় প্রফিট পেয়ে যাব। এটা হচ্ছে আমার একটা মানে মেথড। ওকে, এটা আইআর কনের চার্টে আমি দেখাচ্ছি। সিমিলারলি এখানে যদি আমি দেখি, এটা কেল্টনার চ্যানেলের বাইরে বেরিয়ে গিয়েছিল, কেল্টনার চ্যানেলের মধ্যে ঢুকলো, ঢোকার পর 20 মুভিং অ্যাভারেজে গিয়ে যদি এখানে আমি বাই করি, আমি যদি এই জায়গায় স্টপ লস দিই, তাহলে এটা ধীরে 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 এসে আমার স্টপ লস হিট করবে, রাইট? সো এক্ষেত্রে আমার কিন্তু স্টপ লস হিট হয়েছে। তো এরকম কিন্তু এই স্ট্র্যাটেজিটা নয় যে আপনি কন্টিনিউয়াস প্রফিট করে যাবেন, সেটা কিন্তু নয়, বাট এটা হচ্ছে একটা প্রবাবিলিটি গেম, যে প্রবাবিলিটি গেমে আপনি প্রফিট লস দুটোই করতে পারবেন। এবং সেক্ষেত্রে কী হবে, কিছু লস আপনার যাবে এবং যদি আপনি সিস্টেম ফলো করেন তাহলে আপনার লস ইনক্লুড করেও আপনার কিন্তু ভালো একটা প্রফিট থাকবে। আসল শেয়ার বাজারের যে গেমটা সেটা হচ্ছে কিন্তু আপনার মেইন যে গেমটা থাকে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি যে আপনার লসটাকে কি করে আমি মিনিমাইজ করছেন। এখানে আমি স্টপ লসের জন্য এতটা অবধি বসে থাকবো না, কারণ আমি ট্রেন্ড চেঞ্জটা এই জায়গাতেই দেখতে পাবো এবং সেক্ষেত্রে আমি এখানেই এক্সিট করে নেব। কেল্টনার চ্যানেল যেটা আপনি দেখছেন এটা কিন্তু রিড্র হবে, অর্থাৎ একটা ক্যান্ডেলের পর যদি আরেকটা ক্যান্ডেল ডিফারেন্ট হয়ে যায় এ কিন্তু ড্রয়িংটাকে চেঞ্জ করে নেবে। ওকে, সো এটা কিন্তু খুব একটা রিলায়েবল পদ্ধতি নয়। মেইন যেটা রিলায়েবল মানে ঘটনা সেটা হচ্ছে যখন কেল্টনার চ্যানেলের বাইরে বেরিয়ে যাবে, তো এই চ্যানেলের ভিতরে আসবে এবং 20 মুভিং অ্যাভারেজ প্রাইসের কাছে বাই করা, কেল্টনার চ্যানেলের নিচে কিন্তু স্টপ লস দেওয়া। তো এই ক্ষেত্রে যদি দেখি এই জায়গাতে বেরিয়ে গিয়েছে, 20 মুভিং অ্যাভারেজের কাছে এসে যখন এই জায়গাতে ঘুরছে সেই জায়গাতে আমি বাই করলাম, তারপরে তলায় যদি আমি স্টপ লস দিই তারপরে দেখবেন এইখানে বড় একটা প্রফিট আপনি ক্যাপচার করতে পারবেন। এখন প্রফিট ক্যাপচারিং কি করে এই টপে করা যায়, কিভাবে এই টপে করা যায়, এগুলো আলাদা একটা ডিফারেন্ট সাবজেক্ট, আমি সেই সাবজেক্টটা নিয়ে ডিসকাস করছি না। এখন যে সাবজেক্টটা নিয়ে ডিসকাস করব, যে স্টকগুলোকে আপনি কি করে পাবেন। এই স্টকগুলোকে পাওয়ার জন্য আমি যে কাজটা করেছি, আমি আপনাদের জন্য একটা স্ক্রিনার বানিয়ে রেখেছি, যেখানে আমি এটিআরকে ইউজ করেছি, অ্যাভারেজ ট্রু রেঞ্জ, সেটাকে ইউজ করে এবং ডে হাই বিভিন্ন রকম কন্ডিশনগুলো লাগিয়েছি, সেটা করে আমি আপনাদের স্টকগুলোকে এনে দিচ্ছি। তো এক্ষেত্রে যদি আপনি স্টকগুলোর দিকে তাকান, তো এখানে প্রচুর স্টক লাস্ট ডেতে এসেছে। আমি যদি কিছু স্টক দেখাই, ফর এক্সাম্পল এখানে আমি যদি ডোমস দেখাই, তো ডোমসের ক্ষেত্রে এখানে আমি দেখতে পাবো যে এটা কেল্টনার চ্যানেল ব্রেক করেছে আশা করি। লেটস সি, ডোমস কেল্টনার চ্যানেল ব্রেক করেছে, এরপরে যখন 20 মুভিং অ্যাভারেজ আসবে তখন আমি বাই করব। এক্ষেত্রে যেমন এই যে এই জায়গাটায় ব্রেক করেছিল, এসছে 20 মুভিং অ্যাভারেজের প্রাইসে যদি বাই করি, যখন নিচে নামছে তখন নয়, যখন উপরের দিকে উঠছে সেই জায়গাটায়, তাহলে আমি এখান থেকে বড় র্যালি পাবো এবং তারপরে আবার যখন 20-তে আসবে তারপরে আবার আমি নিতে পারি। যতবার ও কেল্টনার চ্যানেলকে ভেঙে নিচেই নামবে, তারপরে যখন 20 মুভিং অ্যাভারেজের ওপরে উঠবে, অর্থাৎ এই মিডল লাইনটার ওপরে উঠবে, তখন আমি অ্যাকচুয়ালি বাই করব। সো এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি ট্রেডিংটা সাইকোলজি। এবং তার সাথে আপনি যদি দেখেন স্টকগুলো, আমি যদি ইউবিএল এর ক্ষেত্রে দেখি, ইউনাইটেড ব্রুয়ারিজ, তো ইউবিএল এর ক্ষেত্রে যদি আমি দেখি, ইউবিএল এর ক্ষেত্রেও দেখুন আস্তে আস্তে ও কেল্টনার চ্যানেলটাকে ভাঙছে। তো যদি কেল্টনার চ্যানেল ভাঙে তাহলে আমি নিতে পারি, বা এর আগে ভেঙেছিল এখানে 20 মুভিং অ্যাভারেজের প্রাইসে আমি নিয়ে এই জায়গায় কেল্টনার চ্যানেলের নিচে আমি স্টপ লস দিতে পারি, রাইট? তো এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ট্রেডেবল এরিয়া। আমি যদি দেখাই আপনাকে, এরকম প্রচুর স্টক আছে। রাইট, আইনক্স ইন্ডিয়া যদি আমি দেখি, আইনক্স ইন্ডিয়া কেল্টনার চ্যানেলকে এই যে ভাঙছে। তো এইরকমভাবে প্রত্যেকটা জায়গাতেই আপনি স্টকস কিন্তু পেয়ে যাবেন। ওকে, তো এটা ভাবার কারণ নেই যে স্টক আপনার কাছে আসছে না বা স্টক আসবে না ইত্যাদি ইত্যাদি, কোনো ব্যাপার নেই। আপনি যদি রাইট মেথড ফলো করে ট্রেডগুলো করেন তাহলে আপনি অবশ্যই এই স্ট্র্যাটেজি থেকে প্রফিটেবল হতে পারবেন। আজকের ভিডিওটা বেশি দীর্ঘায়িত করছি না। ভিডিও সম্পর্কে আপনার যা বক্তব্য
স্টক সিলেকশন নিয়ে আপনার যদি কোনো বক্তব্য থাকে আপনি সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। ওকে, তো এই হচ্ছে টোটাল স্ট্র্যাটেজিটা। আমি জাস্ট স্ট্র্যাটেজি বললাম এবং তার সাথে সাথে আমি আপনাকে এই ক্ষেত্রে কিভাবে আপনি স্টপ লস দেবেন, কিভাবে আপনি প্রফিট বুক করবেন, প্রত্যেকটা জিনিসে আমি এখানে ডিসকাস করে দিলাম। ওকে, বাট এইগুলো হচ্ছে স্মল সুইং নেওয়ার স্ট্র্যাটেজি, এগুলো কিন্তু লার্জ সুইংয়ের স্ট্র্যাটেজি নয়। সুতরাং আপনি যদি লার্জ সুইং নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে আরএস মেথডের যে স্ট্র্যাটেজিটা দিচ্ছি সেই স্ট্র্যাটেজিটা আপনি ইউজ করুন, সেক্ষেত্রে আপনার প্রফিটেবিলিটি অনেক বেটার হবে কম্পেয়ার টু এই স্ট্র্যাটেজি। ওকে, যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।